হ্যালো, কি অবস্থা জনগণ? হোপফুলি ইউ আর ওয়েল। আজকে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের আজকে আমাদের 11 নং ক্লাস এবং আজকের এই 11 নং ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট লেসন নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট লেসনে যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে মোটামুটি এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। এখন তুমি এইচএসসি যে বেচি হোক, এইচএসসি 26, এইচএসসি 27 বা নিউ এইচএসসি 28 বা তুমি ইন ফিউচার যদি তুমি অ্যাডমিশন পরীক্ষা দাও, তাহলে বলবো এই ক্লাসটা তুমি যদি কমপ্লিট করে ফেলো, তাহলে ইন ফিউচারে এই অধ্যায় থেকে আসা যে কোনো এমসিকিউ, ম্যাথমেটিক্যাল যে কোনো এমসিকিউ তুমি স্মুথলি সলভ করতে পারবা। তো আর দেরি না করে সম্পূর্ণ ক্লাসটা দেখবা হোপফুলি, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট ড্রপ করতে পারো। আর তুমি যদি এইচএসসি 26 হয়ে থাকো তাহলে পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড হয়ে যেতে পারো। এখানের মধ্যে কিন্তু আমরা রসায়ন প্রথম পত্র দিতে পারবো, অর্থাৎ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের যতগুলো এমসিকিউ সম্ভাব্য আসতে পারে সবগুলো টাইপ দিয়ে আমি প্রশ্ন সাজেশন দিয়ে দিচ্ছি। সেটা প্রিন্ট করবা, ডাউনলোড করবা, প্রিন্ট করবা, দেন বাসায় বসে পরীক্ষা দিবা। ওকে, তাহলে আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট লেসনের এমসিকিউগুলো দেখে নিই। আমাদের এইটা হচ্ছে 11 নং ক্লাস এবং প্রশ্ন হচ্ছে আমাদের 22। তোমরা যারা এই প্লেলিস্টে বা এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা এই প্লেলিস্টটা যদি ফলো করো তাহলে প্রিভিয়াস 10টা ক্লাস তোমরা পেয়ে যাবে এবং ওই 10টা ক্লাসে 21টা আমরা কিন্তু এইভাবে এমসিকিউ গুলা কাভার করার চেষ্টা করছি, এবং ওই 21টাও কিন্তু ইউনিক ইউনিক প্রশ্ন যেগুলো এইচএসসি তেও আসতে পারে প্লাস এডমিশনও আসতে পারে। এই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করছি। তো তুমি যদি এই প্লেলিস্টটা সম্পূর্ণ না দেখো তাহলে বলবো যে প্লেলিস্টটাও দেখে নিতে পারো। ওকে, তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা দিনাজপুর 2017-তে আসছে এবং চট্টগ্রাম 2025-এ আসছে। এবং এই প্রশ্নটাকে তুমি 3 স্টার, 7 স্টার, হোয়াট স্টার তোমার যা খুশি তাই দিতে পারো, কারণ সেম প্রশ্নটাই তুমি এইচএসসিতে তো যেহেতু আসছেই, সেম টাইপের প্রশ্নটাই তুমি কিসে পাবা, অ্যাডমিশনেও পাবা। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত। ওকে, দেন বলছে কি আয়তন পরিমাপের ত্রুটি কত বের করো। আয়তন পরিমাপের শতকরা কত ত্রুটি সেটা বের করো। তাহলে দেখো ত্রুটির ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, ফার্স্ট অফ অল আমি এখানে ব্যাসার্ধ এবং আয়তনের আগে রিলেশনশিপটা আমরা দেখি। ধরো ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, তাহলে আয়তন ভি সমান আমরা কি লিখতে পারি, যে গোলক যেহেতু বলছে তাহলে 4/3 পাই আর কিউব। ফাইন। এখন দেখো শতকরা ত্রুটি, শতকরা ত্রুটির যে ফর্মুলাটা, শতকরা ত্রুটি, যে আপেক্ষিক শতকরা ত্রুটির ফর্মুলাটা হচ্ছে আমাদের, যে এইখানে হচ্ছে কতটুকু ত্রুটি হয় আর এখানে হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। এখানে হচ্ছে কতটুকু তোমার কমবে বা বাড়বে, হোয়াট এভার এইগুলা, আর এটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। আমি তোমাকে জাস্ট এইগুলা ডিটেলসে কোনো কিছু বলবো না, জাস্ট আমি ট্রিক্স শিখিয়ে দিব। ফাইন। তাহলে এটা হচ্ছে তার যে পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস, কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু হ্রাস পাইছে, দ্যাটস ত্রুটি। আর এটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। ওকে, তাহলে এইখানে যে দেয়া আছে গোলকের ব্যাসার্ধ 10 ± 0.1, অর্থাৎ তার এই যে প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনিশিয়াল বা পরম প্রকৃত, যেটাকে আমরা আর হিসেবে কাউন্ট করতে পারি। আর এই যে প্লাস মাইনাস দেওয়ার পরে যে জিনিসটা দেওয়া আছে 0.1, সেটা হচ্ছে আমাদের ডেলার, সেটা হচ্ছে ডেলার। তার মানে এইভাবে যদি তোমাকে কোনো কিছু দিয়ে দেয় তাহলে প্রথমটাকে তুমি নিবা যে আমাদের হর হিসাবে নিবা, আর দ্বিতীয় যে ভ্যালুটা আছে প্লাস মাইনাসের পরে যে ভ্যালুটা পাবে সেটাকে তুমি লব হিসাবে নিবা। ফাইন, এইটা হোপফুলি বুঝাইতে পারছি। এখন আসো এই রিলেশনশিপে। এখন এই জিনিসটা তো তুমি পাইবা কি, এইটা করলে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এখন তোমাকে বলছে যে আয়তনের যে ত্রুটিটা সেটা আমাকে বের করার জন্য। ফাইন, সুন্দর। তাহলে দেখো যে জিনিসটা বের করবা তাদের সাথে ওই ব্যাসার্ধের কিরকম রিলেশনশিপ আছে, যে ব্যাসার্ধকে আমরা যদি কিউব করি তাহলে মানে জিনিসটা হচ্ছে আমি যদি এইটাকে কনস্ট্যান্ট ধরে ফেলি, এটাকে কনস্ট্যান্ট 4/3 পাই, তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বি প্রপোর্শনাল টু আর কিউব। সহজ কথায় এইখানে পাওয়ার যে জিনিসটা হবে সেই পাওয়ারটাকে তুমি জাস্ট গুণ হিসাবে নিবা, সেই পাওয়ারটাকে কি করব, গুণ হিসাবে নিব। তাহলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, আয়তনের ত্রুটিটা তাইলে কত হবে, যেহেতু পাওয়ার 3 আছে, 3 ইন্টু ডেলার বাই হচ্ছে আর। তাহলে এইটা হইতো 3, ডেলারের ভ্যালু হচ্ছে 0.1, আর আমাদের ইনিশিয়াল আর এর ভ্যালু হচ্ছে কত, 10। তাহলে এইটা করলে কত ভ্যালু আসে, এইটা করলে মোস্ট প্রবাবলি, ক্যালকুলেটার দিয়ে আমি করে ফেলি, মোস্ট প্রবাবলি মেবি 0.03 আসে, মেবি 0.3, 0.3/10, ইয়েস, 0.03, 0.03। এখন যেহেতু বলছে যে পরিমাপের শতকরা ত্রুটি কত, তার মানে 100% গুণ করে ফেলবা, তার মানে এটার আনসার হবে 3%। তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে কত পাবে, 3%। এখন যদি এই প্রশ্নটা দিয়েই বলতো, এই প্রশ্নটা দিয়েই যদি বলতো ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত, হোপফুলি তোমরা যদি দেখে থাকো তাহলে বা এটা যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে জানাইবা যে ক্ষেত্রফলের ত্রুটি কত, ক্ষেত্রফলের ত্রুটি কত। ঠিক আছে, ক্ষেত্রফলের ত্রুটি কত একটু কমেন্ট করবা, ঠিক আছে। গেল এটা।
তো আমাদের পরের যে প্রশ্ন, পরের প্রশ্ন 23 নং প্রশ্ন সেটা কি বলছে দেখো, কোন বস্তুর ভর দেওয়া আছে এত, আয়তন দেওয়া আছে এত, তারপরে বলছে কি ঘনত্বের শতকরা ত্রুটি কত। এখানে কিন্তু শতকরা পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে, সব পেন নেওয়ার কোনো কিছুই নেই। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা বলছিলাম কি, প্রথমে ফর্মুলা লিখবা। তাহলে ঘনত্ব রো সমান আমরা কি জানি, m/v, m/v। ওকে ফাইন। তাহলে শতকরা ত্রুটি তো বলছে, তার মানে এখানে কিন্তু ত্রুটি পার্সেন্টেজে দেয়াই আছে। সুন্দর। তাহলে আমি বলছিলাম যে তাইলে এটাকে লিখতে পারো কি, p-1, ওকে ফাইন, এটা লিখতে পারি তো। আচ্ছা যাই হোক, তাহলে এখন ঘনত্বের শতকরা ত্রুটি বের করবো। তাহলে এই জিনিসটা হচ্ছে, তুমি এই দেখো এখানে ভর আছে, ভরের শতকরা ত্রুটি, ভরের প্লাস দিয়ে দিবা কি আয়তনে, আয়তনে। এখন কথা হচ্ছে ভাই, আপনি বলছিলেন পাওয়ার যে জিনিসটা, তারপরে সেটাকে সামনে নিব। ওকে, তাহলে এখানে তো -1 আছে, তাহলে কি আমরা মাইনাস দিব? না ভাই, তোমার পজিটিভ নেগেটিভ কোনো সাইন নেই আর দরকার নেই, অলওয়েজ পজিটিভ নিবা। অলওয়েজ কি নিবো ভাইয়া? অলওয়েজ আমরা পজিটিভ নিব। ইনভার্স থাকলে আমরা পজিটিভ নিব। তার মানে পাওয়ার 1 আছে, তার মানে 1। ওকে, পাওয়ার 1 আছে, তার মানে আমরা কি নিব? 1ই নিব। তাহলে এইটা দেখো, ভরের শতকরা ত্রুটি কত দেওয়া আছে? 2%। এবং আয়তনের ত্রুটি কত দেওয়া আছে? 3%। তার মানে আলটিমেটলি এটার রেজাল্ট কত হবে? 5%। শেষ। 5%। আমি কিন্তু ডিটেলসে পড়াইনি, জাস্ট কিভাবে তুমি এমসিকিউ আনসার করতে পারো সেই হিসাবে পড়াইছি। ওকে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা প্রশ্ন ভেবে আমি শেষে রাখছি, এটা তোমরা নিজেরা করবা, এখন আর না বলি। দেখো এই প্রবলেমটা কিন্তু 217 আসছে। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। আমাদের পরের যে সমস্যাটা, সেম প্রবলেম, মানে উদ্দীপক দিয়ে দিছিল, দিয়ে দুইটা প্রশ্ন দিছিল, সো আমি দুইটাই উদ্দীপক নিলাম। প্রশ্নটা সেম। এখন বলছে কি, ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত? ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত? তাহলে আমরা দেখছিলাম ঘনত্বের ত্রুটি কত, দেখছিলাম ঘনত্বের ত্রুটি আমরা দেখছিলাম একটু আগে 5%। এখন বলছে কি, পরম মান কত সেটা আমাকে বের করতে হবে। পরম মান কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন ঘনত্ব, এই যে প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাবসুলিট, অ্যাবসুলিট। তাহলে তার অ্যাবসুলিট ঘনত্ব কত? র তাইলে কত পাই আমরা? m/v, m হচ্ছে অ্যাবসোলিউট, m হচ্ছে 100, এবং অ্যাবসোলিউট আয়তন হচ্ছে আমাদের কত? 10। তার মানে অ্যাবসোলিউট ঘনত্ব হচ্ছে 10। ওকে, আর তার ত্রুটি দেওয়া আছে কত? 5%। অ্যাবসোলিউট ঘনত্ব হচ্ছে আমাদের 10, এবং তার ত্রুটি দেওয়া আছে আমাদের কত ভাই? 5%। এটা একটু আগেই বের করছি ত্রুটি। তাহলে এখন বলছে কি, ঘনত্বের পরম, মানে ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত? তাহলে দেখুন, আমরা তাইলে এই যে ত্রুটির সাথে, এই যে আমাদের পরম যে ভ্যালুটা আছে, ঘনত্বের যে পরম ভ্যালুটা আছে, এটার সাথে ত্রুটি মানে গুণ করে ফেললে কিন্তু তুমি ত্রুটির শতকরা মান, মানে পরম মানটা পেয়ে যাবে আর কি। ওকে, তাহলে বা জিনিসটা এরকম দেখো, শতকরা আমরা একটু আগেই যখন বলছিলাম শতকরা মানে হচ্ছে, এইখানে ত্রুটি লিখতাম ঘনত্ব, আর এখানে হচ্ছে পরম। ওকে, ত্রুটি লিখতাম ঘনত্ব পরম। তাইলে এই যে এটার সাথে এখন যেহেতু বলছে ত্রুটি, ত্রুটির পরম মান, তাহলে মানে শতকরা ইনটু র। তার মানে শতকরা কত আছে? শতকরা হচ্ছে আমাদের 5%, আর রর ভ্যালু কত হয়? 10। তার মানে এটা করলে কত আসবে? 5% মানে হচ্ছে 0.05 ইন্টু 10, দ্যাটস ওয়াই 0.5 কেজি ইনভার্স 3। তার মানে এটা আনসার হচ্ছে গ। ওকে, তার মানে মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য ক্লাস বা মোরাল অফ দ্য টপিক্স, এইটার টপিক্স হচ্ছে যে আমরা শতকরা যে ত্রুটিটা পাবো, এই শতকরা ত্রুটির সাথে পরম যে ভ্যালু আছে, এই পরম ভ্যালুটা মানে গুণ করলেই আমরা কি পাবো? পরম ত্রুটি পাবো। পরম ত্রুটিকে তো আমরা ডেল দ্বারা প্রকাশ করছিলাম। ওকে, এই যে প্রথম মেথড, এই যে প্রথম মেথড, এই যে 0.1, এইটার মতোই আর কি। তো ফুলি ক্লিয়ার, এইটাও বোঝা গেল। তাহলে চলো, এই যে এটা তো সেম, বাট সেম মনে হয়েছে সেম, বাট এটা যশোর বোর্ডে আসছে না, এটা আমি ইয়ে করছিলাম। তো তোমরা এটার সঠিক আনসার কি হয় কমেন্টে জানাইবা। এটার রাইট আনসার কি হতে পারে তোমরা সেটা কমেন্টে জানাইবা। এখানে একটু জিনিস বলে দেই, এখানে কিন্তু ব্যাসার্ধ দেয়া আছে, সো বি কেয়ারফুল। এখানে ব্যাসার্ধ দেয়া আছে, আর তোমার যে জিনিসটা হইছে, আমি যে এখানে করাইছি এটা কিন্তু আয়তন দ্বারা করাইছি, আয়তন দ্বারা করাইছি। ওকে, তার মানে তুমি যে কাজটা করবা, এই যে প্রথম যে ম্যাথটা দেখাইছিলাম, এই ব্যাসার্ধ থেকে তুমি আয়তনের ত্রুটিটা বের করবা, দেন আয়তনের ত্রুটিটা বের করলে তো আর আমাদের যেভাবে আছে এইভাবে। ওকে, হোপফুলি বুঝাইতে পারছি। তার মানে এইটার সঠিক আনসার কত হবে সেটা অবভিয়াসলি কমেন্টে জানাবা। এখানে অপশনে আনসার কিন্তু বলে দেওয়া আছে, অপশনে বলে দেওয়া আছে। ওকে, যাই হোক, এখন আসি আমাদের এই প্রবলেমটা। যদি আমরা প্রথম যে কথাটা বলছিলাম যে ত্রুটি, ত্রুটি, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, এই জিনিসটাকে কি বলছিলাম আমি? প্রথমেই বলছিলাম যে পার্থক্য, মানে যোগফল বা বিয়োগফল বাই হচ্ছে প্রাথমিক, প্রাথমিক ইন্টু 100% করলেই কি পাইবো আমরা? যে ত্রুটি পাইবো আর কি। তাইলে এখানে দেখি আমরা, সরল দোলকের সাহায্যে কোন স্থানে জির মান পাওয়া গেল এইটা, এবং ওই স্থানে প্রকৃত জির মান কত? এত। তাহলে পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে পার্থক্য কত? 10 মাইনাস হচ্ছে 9.81, আর ভ্যালুটা ওই স্থানে প্রকৃত মানটা কত দেওয়া আছে? 9.81 ইন্টু 100। শেষ। এটা কিন্তু কোনো একটা অ্যাডমিশনের প্রশ্ন, অ্যাডমিশন। ওকে, তাহলে এটা এখন ক্যালকুলেট করি, তাইলে কিন্তু আনসার চলে আসবে।
10 মাইনাস 9.81 বাই হচ্ছে 9.81 ইন্টু 100, তাহলে এইটার আনসার আসে 1.93%। তার মানে এটা আনসার হচ্ছে গ। ওকে, তাহলে শতকরা রিলেটেড যে প্রবলেমগুলো আছে এইগুলো কিন্তু ত্রুটির প্রবলেমগুলো কিন্তু আমাদের শেষ। এই প্রবলেমগুলো যদি তোমরা করে ফেলো বা এই প্রবলেমগুলো যদি তোমরা বুঝে ফেলো, তাহলে তোমরা এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, এইখান থেকে আর তোমাদের কেউ আটকাতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবা, আবার রিপিট করছি, একটা জিনিস মাথায় রাখবা, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে তোমরা কি নিয়ে আসবা, গুণ হিসেবে নিয়ে আসবে। শেষ, তাইলে কিন্তু তোমাদের ত্রুটি রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে। এখন থেকে আমাদের পরবর্তী যে প্রবলেম আছে, পরবর্তী প্রবলেম হচ্ছে স্ফেরোমিটারের যে ইয়েটা। তো স্পেরিমিটারে এটা কিন্তু যারা প্র্যাকটিক্যাল করছো তোমরা পারার কথা, তবুও আমরা প্রবলেমটা পড়ি। এটা রাজশাহী বোর্ড 2024 আসছে। প্রবলেম কি বলছে, যে একটি স্পেরিমিটারে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে 100, পিচ দেওয়া আছে এত, স্পেরিমিটারের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত, তারপরে বলছে উচ্চতা দেওয়া আছে 8 মিলিমিটার, তাহলে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ কত? তাহলে আমরা ফর্মুলা জানি কি, আর সমান d² বাই 6h প্লাস হচ্ছে h/2। কারণ ডি কি, ডি হচ্ছে আমাদের যে গড় দূরত্ব, স্পেরোমিটার এই যে পায়ের যে গড় দূরত্ব দেওয়া আছে কত, 70.33। তার মানে এখানে ডি গিভেন কত আমাদের, 70.33 মিলিমিটার। ওকে, ফাইন। আর এইচ কি, এইচ হচ্ছে এই যে উচ্চতা 8 মিলিমিটার, এইচ হচ্ছে আমাদের কত, 8 মিলিমিটার। এখানে সবগুলো যেহেতু মিলিমিটার আছে, দ্যাটস ওয়াই এটাকে আর চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ অপশনে কিন্তু আনসারটা মিলিমিটারই দেওয়া আছে। তাহলে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধের ফর্মুলা আমরা জানি কি, আর ইজ ইকুয়াল d² বাই 6h প্লাস হচ্ছে h/2। তাহলে ডির ভ্যালু আমরা এখানে বসাইয়ে দেই, 3 3 স্কোয়ার 6 × 8 প্লাস হচ্ছে 8/2 মানে হচ্ছে 4। তাহলে এইটা করি আমরা, দেখি কত আনসার আসে। 70.33 মিলিমিটার স্কোয়ার বাই হচ্ছে 48 প্লাস হচ্ছে 4। তাহলে আনসার আসে আমাদের 107.048। তার মানে এটার আনসার হচ্ছে এইটা, গ নম্বর আনসার। ঠিক আছে, গ নম্বর আনসার, আনসার হচ্ছে গ। এটা যেহেতু মিলিমিটার আছে, তাইলে এইটার আনসার হবে মিলিমিটারে। ওকে, তো হোপফুলি এটা পারা যাবে। এখন দেখি আমাদের পরের প্রবলেম। আমাদের পরের যে প্রবলেম, এই পরের প্রবলেমে কি বলছে, সেম জিনিসটাই, উদ্দীপক সেম, জাস্ট এখানে এসে প্রবলেমটা কি বলছে দেখো, উক্ত যন্ত্রটির সাহায্যে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে। দ্যাটস ওয়াই তুমি সর্বনিম্ন দূরত্ব বের করবা। তাহলে এই যে সর্বনিম্ন দূরত্বের ফর্মুলা আমরা কি জানি, এগুলো কিন্তু বইতেই দেওয়া আছে ভাই, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। তো সর্বনিম্ন দূরত্বের ফর্মুলা হচ্ছে পিচ বাই হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দ্যাটস ওয়াই এন। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন। তাহলে পিচ কত দেওয়া আছে, পিচ দেওয়া আছে 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত আমরা জানি 100, তার মানে সেটা হবে 0.01, যেহেতু মিলিমিটার আছে মিলিমিটার। তার মানে এটার আনসার কত হবে, এটার আনসার হবে 0.01 মিলিমিটার। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে ক। ওকে, এটা কিন্তু ওই আগের উদ্দীপক যেটা একটু আগে দেখছিলাম আমরা, 27 নং প্রবলেম হবে, এই যে 27 উদ্দীপক, আর এটা উদ্দীপক সেম। উদ্দীপক একটা ছিল, জাস্ট অপশন মানে প্রশ্ন দুইটা করছিল। এটা কিন্তু রাজশাহী 2024 আসছে। ওকে, তাহলে এই যে আমরা আজকে কয়টা দেখলাম, আমরা 22 থেকে দেখি, আমরা আজকে দেখলাম 22 থেকে আমরা এই যে 28, মোট 60টা প্রবলেম দেখছি। এই 60টা প্রবলেম মোটামুটি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম লেসনের প্রবলেম। এইগুলার বাইরে আশা করি ম্যাথমেটিক্যাল কোনো ট্রাম আসবে না প্রথম অধ্যায় থেকে। সো সম্পূর্ণ ক্লাসটা যদি বুঝতে হয় এবং যে হোমওয়ার্ক দিছি দুইটা, এই হোমওয়ার্কের আনসার কি হয় অবভিয়াসলি কমেন্টে জানাইবা। ঠিক আছে, সো নেক্সট টাইম যদি তোমাদের কোনো প্রিফারেবল কোনো এমসিকিউ থাকে, তাহলে অবভিয়াসলি ইনবক্স করতে পারো বা কমেন্ট ড্রপ করতে পারো। হোপফুলি চেষ্টা করবো যে সলভ করে দেওয়ার। তো বেস্ট অফ লাক।